স্থানীয় সময় শনিবার মধ্য লন্ডনের রাস্তায় লাখো মানুষের ঢল নামে, হাতে ব্রিটিশ ও ইংলিশ পতাকা। যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইট দ্য কিংডম নামের র্যালিটি হেলবোর্ন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিবাসন বন্ধ ও ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে বেরিয়ে আসার দাবি জানান। সবার আগে অভিবাসী নৌকা আসা বন্ধ করতে হবে, আর ব্রিটেনের জনগণকে অগ্রাধিকার দিতে হবে। আমি চাই ইংল্যান্ড আবার ইংল্যান্ডের মতো হয়ে উঠুক। রাজনীতিবিদরা বর্তমান ও ভবিষ্যতে শুধু আমাদের কথাই ভাবে। একই দিন লন্ডনে আরেকটি সমাবেশ করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। নাকবা দিবস উপলক্ষে এই সমাবেশে ফিলিস্তিনের পতাকা ও কট্টর ডানপন্থী বিরোধী প্লাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। গণহত্যা একটি ঘৃণ্য বিষয়। আমাদের পুরো সমাজটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। মেন্ডেলসন, কিয়ার স্টারমারের মতো ব্যক্তিরা এই ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদিকে একই দিনে দুটি পরস্পর বিরোধী মিছিল ঘিরে নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জে পড়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তা জোরদারে বাইরের অঞ্চল থেকেও আনা হয় অতিরিক্ত পুলিশ। মোতায়েন করা হয় প্রায় 4000 পুলিশ সদস্য, যা দেশটির ইতিহাসে বিরল। নাসরিন রুমি, সময় সংবাদ।